আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, আমার বাচ্চারা প্রতি শুক্রবারে বিরিয়ানি খায়। আর আজকে আমি গরুর মাংস দিয়ে ওদের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করব। ওরা আজকে কাচ্চি বিরিয়ানি খেতে চেয়েছে। খাসির মাংস ওরা খায় না, ওদের পছন্দ না, তাই গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করছি। দেখুন, আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর সাথে এখন আমি এগুলাকে দিয়ে দিচ্ছি গরুর মাংসের সাথে টক দই। এবার দেব আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পরে এখন আমি দিচ্ছি গোলমরিচ, লং, এলাচি, তেজপাতা। তো এবার আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। 1 টেবিল চামচ সয়া সস দেওয়ার পরে এখন আমি দেব রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা প্যাকেটের সবটুকু, পুরোটুকুই দিতে হবে 1 কেজি গরুর মাংসের জন্য। তো পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি। এবার আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব, যেন সম্পূর্ণ মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তাই আমি হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি কয়লার ধোয়া দেব, তাহলে একটা কাবাবের স্বাদ আসে গরুর মাংসের সাথে। তো কয়লার উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি যেন ধোঁয়াটা বেশি হয়। এবার আমি ঢেকে 5 মিনিট ভাপে দিলাম ধোয়ার। এবার আমি দিয়ে দেব আলু। দেখুন, তো আলুটা আগেই লবণ দিয়ে আর একটু জর্দা রং দিয়ে মেখে রেখেছিলাম। তো সেটা এখন মাংসের উপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এভাবেই দিয়ে দেব। তো আলুটা দেওয়া হয়ে গেলে এবার আমি দেব কাঁচামরিচ। তো এখানে আমি 10-15টা কাঁচামরিচ নিয়েছি। তো অর্ধেক কাঁচামরিচ ভেঙে দেব, আর বাকি কাঁচামরিচ আনামি দেব। ভেঙে দিলে তার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও অনেক ভালো লাগে, স্বাদটাও বাড়ে। তাই আমি কাঁচামরিচগুলো এভাবে ভেঙে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যেগুলো আগেই করে রেখেছিলাম। তো 2 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে মাংসের সাথে দেব। তো দেখুন, এখন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আলু বোখারা দিয়ে দিচ্ছি 8-9টার মতো। এভাবে ছড়িয়ে দেব। তো এখন আমি দেব কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে এখন দেব কাজু বাদাম, পোস্ত বাদাম, যেগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এবার সেগুলো সুন্দর করে ছড়িয়ে বিছিয়ে দিলাম। তো এভাবে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব মাওয়া। গুঁড়া দুধের সাথে ঘি দিয়ে যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি 1 মুঠ দিয়ে দিলাম। এখন চালটা আধা সিদ্ধ করতে হবে। তো দেখুন, আমার চালটা আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের উপরে দিয়ে দেব। তো এভাবে কিছুটা পানির সাথে এই মাংসের উপরে দিয়ে দিতে হবে ছড়িয়ে। তো দেওয়ার পরে এখন আমি আগে থেকে দুধের ভিতরে টেস্টি সল্ট, ঘি দিয়ে যে দুধটা মিক্স করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিতে হবে ভাতের উপরে। এভাবে ছড়িয়ে পুরো দুধটাই দিয়ে দেব। তো এরপরে আমি দুধের সাথে যে জর্দা রংটা মিশিয়ে রেখেছিলাম সেই জর্দা রংটা দিয়ে দেব। তো বেশি দেওয়া যাবে না, যতটুকু লাগে পরিমাণ মতো। তো আমি এই পরিমাণে দিলাম। তো এবার জর্দা রং দেওয়ার পরে এখন আমি যে অবশিষ্ট মাওয়া ছিল দুধের, সেটা দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। এভাবে মাওয়া দেওয়ার পরে এখন আমি এটার উপরে বাকি অবশিষ্ট যেই পেঁয়াজের বেরেস্তাগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে ভাতের উপরে পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে সব জায়গায় একরকম থাকে, এতে স্বাদটাও সুন্দর আসে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া পরে এখন আমি অবশিষ্ট যেই বাদাম কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দেব।
আর কিছু কিশমিশ ছিল, ওগুলোও দিয়ে দিছি, বাদাম, কিশমিশ, এগুলো এখন দিয়ে দিলাম। এবার আমি আটা দিয়ে ভালোভাবে ঢাকনার মুখ বন্ধ করে 1.5-2 ঘন্টা ভাপে দেব। ছিদ্রটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন, এবার নিচে একটা টিন বা তাওয়া, যার যেটা সম্ভব সেটা দিয়ে 1.5-2 ঘন্টার মতো ভাপে দিতে হবে। এবার দেখুন আমার ভাপ হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলব। সেই ঘেরান, খুব সুন্দর একটা ঘেরান আসছে, মনে হচ্ছে খেতেও অনেক দারুণ হবে। তো এবার আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার কাচ্চি বিরিয়ানি, কতটা ঝরঝরে হয়েছে। দেখুন চালটা আর ঘেরানটা তো সেই, খেতে অসাধারণ লাগবে। তো দেখুন মাংসটা দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর আপনারা এইভাবে বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করে খাবেন, অনেক মজা, অনেক টেস্টি, না খেলে বুঝবেন না। আর এভাবেই এত সহজে কাচ্চি বিরিয়ানি রান্না করা মানে এগুলা না করলে বোঝাই যাইতো না। আসলে খুব সহজেই একটা কাচ্চি বিরিয়ানি তৈরি করে ফেললাম বাচ্চাদের জন্য শুক্রবারে আজকে। খোদা হাফেজ।